আমরা এখানে আমাদের ট্রলি রাখো কোথায়, এই দেখো ক্লোজ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে আবার এসেছি আমি বড় ব্লগ নিয়ে। ফাইনালি আমার থিওরি এক্সাম শেষ হয়ে গেছে, প্র্যাকটিক্যাল এখনো বাকি আছে, কিন্তু মাঝখানে 4-5 দিনের আজকে মানে 4-5 দিনের ছুটি আছে, তাই ভাবলাম আজকে একটা ভিডিও করা যাক। আজকে আমাদের দুপুরবেলা এক জায়গায় নিমন্ত্রণ আছে। কোথায় নিমন্ত্রণ আছে সব তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এখন আমি সকালবেলা খাবার খাচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে। আজকে আমি ভীষণ লেটে উঠেছি, মানে আমার এতদিনের ঘুম জমেছিল পরীক্ষা চলাকালীন, তাই আজকে আমি ঘুমিয়ে নিয়েছি। তো আজকে সকালের খাবার আমি এখন খাচ্ছি, মায়ের খাওয়া হয়ে গেছে, মায়ের শরীরটাও ভালো না, তাই মা তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আমি খাচ্ছি এখন রুটি আর এই ডিম। তো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আজকে সারাদিন যা করবো সব শেয়ার করবো। অলরেডি আমি বললাম যে আমার এখনও প্র্যাকটিক্যাল এক্সাম বাকি, তার এই দেখো আমি এখন বসে বসে আমার এই ল্যাব নোটবুকের ফ্রন্ট পেজটা পড়ছি। 3টে ল্যাব মানে 3টে এক্সাম আছে, 3টে ভাইবা দিতে হবে, ভগবান। তো এটাকে কমপ্লিট করিনি, সেটাকে কমপ্লিট করছি এখন বসে বসে। এগুলো ডিটেলস দেখানো যাবে না। তো দুপুরবেলা আছে আমাদের নিমন্ত্রণ, তাই তাড়াতাড়ি করে আজকে ঘরটা মুছে নিচ্ছি। আমি মুছছি কারণ মায়ের শরীরটা ভালো না, তাই জন্য। ঘুমিয়েও পড়েছে অলরেডি। ভাই আমাদের বাড়ির সামনে দিয়ে এত। তো এখন আমি রেডি হব, আজকে পরবো এই ড্রেসটা। এই ড্রেসটা আমার খুব ভালো লাগে, এটা আমি অনেকবার পরেছি, যেহেতু ভিডিও তখন করতাম না তাই ওরকম দেখা হয়নি, কিন্তু এই ড্রেসটা আমি অনেকবার পরেছি। এটা আমার মানে খুব প্রিয় একটা ড্রেস, অনেক আগে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হই। তো ফাইনালি পরেছি এই যে এই ড্রেসটা। এটা অনেকটা লং, মানে ক্যামেরায় ওপাশ থেকে মিররে তোমরা দেখতে পাবে না, তোমরা প্লিজ ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো। এই ড্রেসের এই কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে। তো এবার তাড়াতাড়ি করে রেডি হব, কারণ একটু পরেই বেরাবো। তাড়াতাড়ি করে আগে রেডি হয়নি, বেশি কিছু রেডি হবো না। তার মধ্যে বাইরে পড়ছে বৃষ্টি। আমাদের এখানে ওয়েদারটা আমাদের এখানে ওয়েদারটা কেমন একটা অদ্ভুত টাইপের হয়ে গেছে। একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে, মানে হোপফুলি যাতে বেরোনোর সময় বৃষ্টিটা না হয় সেটাই। চলো তাড়াতাড়ি করে আগে রেডি হয়ে যায়, তাড়াতাড়ি করে বেরাতে পারি, বৃষ্টিতে না আটকে যায় অন্তত। সানস্ক্রিন আমি মেখেই বেরাবো, কারণ আবার কখন ধোকা দিয়ে রোদ উঠবে। এখানে যা রোদ ওঠে বাবা, অলরেডি আমি ঘুরতে গিয়ে প্রচুর ট্যান নিয়ে এসেছি, ওঠাতে পারিনি, আর নতুন করে আমার ট্যান চাই না লাইফে। তো ফাইনালি রেডি হয়ে গেছি, এমন কিছু রেডি হয়নি, ওই জন্য আমার রেডি হতে টাইম সব থেকে কম লাগে। এখন শুধু কানের দুলটা পরবো। আমি ঘুরতে যাওয়ার সময় 2টো কানের দুল নিয়ে গেছিলাম, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। ওইটা আমি অলরেডি পরেছি, এটা পরিনি, তাই ভাবলাম এটা পরবো। আর এটাই লুকের সাথে ভালোও লাগছে, এটা অ্যাকচুয়ালি ভালো লাগছে, তাই ভাবলাম এটাই পরবো। এখন এই হিলটা আমি পরে যাচ্ছি বাইরে, খুব সুন্দরভাবে বৃষ্টি নেমেছে। এই হিলটা ছাড়া আমার কাছে আর কিছু নেই ড্রেসটার সাথে পরার জন্য। আমি এটাই পরে যাবো আজকে, এটা দিয়ে পরে যাবো, কারণ আমি এটার সাথে আমারও আমি পরবো না। বৃষ্টি তো আরো জোরে নামলো। চল চলে যায়, তাড়াতাড়ি বেরিয়ে যায়। বেরোবে কি করবি, দেখ ভিজে যাবে, ও নিজেও ভিজলাম, ছাতা এই ভিজেতেই আর শরীর খারাপ হবে। তাই আমরা ঘরে যাই, আমি ঘুমিয়ে পড়ি। জীবনে কত সুখ, জ্বরে ভুগছে 3 দিন ধরে, সে এখন বৃষ্টিতে আছে ছবি তুলতে। মানে জ্বর হয়েছে চিন্তা আমার হচ্ছে, কিন্তু আমার মা ছবি তুলবে জ্বরের মধ্যে। মানে কি ভাই, বাবা মা গুলো কবে পাগল করে দেবে ছেলে মেয়েকে, বিশ্বাস করো। কি সব দখল করে নিচ্ছে, আমার জুতো দখল করে নিয়েছে, আগের দিন আমার জিন্স পরে দেখছে। দেখো, তা তুমি এটা পরে চলো, এটা পরে চলো। দেখো, তারপর দুপা হেঁটে বললাম পায়ে ব্যথা করছে, ছেড়ে বাদ দে। আজকে কি আর যাওয়া হবে না আমাদের?
আচ্ছা, তো আজকে কোথায় আছি তোমাদের বলি। আগের দিন যে রথ যে বাড়ি গেছিলো, জগন্নাথের মাসি বাড়ি, সেখানে কালকে উল্টো রথ, কিন্তু আজকে হচ্ছে খাওয়া দাওয়া থাকে, যে জগন্নাথকে যে ভোগ দেয়, তো আজকে খাওয়া দাওয়া থাকে, সেখানেই যাওয়ার। যাই না যেতে পারবো কিনা, বৃষ্টি পড়ছে, যদি জগন্নাথ চায় তো অবশ্যই যাওয়া হবে। একটু বৃষ্টিটা থামুক, তারপর বেরোবো, কারণ একজনের এমনি জ্বর, এর মধ্যে ভিজলে আবার জ্বর আসবে। তো দেখি হোপফুলি বৃষ্টিটা কখন থামে। এতদিন মা শুধু জ্বরে ভুগেছে, আমি তো দুটোই জ্বরে ভুগবো। বৃষ্টিটাও কমেছে, আবার না বৃষ্টি পড়ে। আর ছাতা একটা খুলতে হবে, একটা নিচে চলে, বৃষ্টি তো পড়ছে না। আরে দে চলো তো, ভিজে যাচ্ছি। আমার মা ছবি তুলতে করে যাচ্ছে। পার হও। আমি কি সুন্দর একটা বৃষ্টির মধ্যে আমি হিল পরে বেরিয়েছি। এই যে আমরা চলে এসেছি এইখানে, যেখানে আগের দিন আমরা রথ দেখে গেছিলাম, সেখানে এসেছি। তো আমরা যেহেতু দুপুরের টাইমে গিয়েছিলাম, তো তখন তো জগন্নাথ বিশ্রামে ছিলেন, তাই দর্শন হয়নি। তাই জন্য আমরা প্রসাদ পেয়েই চলে এসেছিলাম। আর প্রসাদে কী কী খাইয়েছিল সেটা আমি একটা শর্ট ব্লগ আপলোড করেছি, তোমরা ওখানে গিয়ে দেখে এসো। আবার ওখানে গিয়ে আর আমরা ভিডিও করিনি, গেছি গিয়ে খেয়ে দিয়ে চলে এসেছি। ঠাকুরকেও দেখতে পাইনি, কারণ শয়নে দিয়েছিল, আর অতক্ষণ বসে থাকতে পারিনি আমরা, তাই চলে এসেছি। ও হ্যাঁ, বিশ্রামে রয়েছে। তাই আমার পাটায় পুরো ফুলে গেছে, শখ করে হিল পরে গেছিলাম। মানে ওই যে বললাম শখের দাম লাখ টাকা, আমার অবস্থা সেরকম হচ্ছে। ব্যথায় না, হাঁটতে পারছি না। তাও অনেকটা হেঁটেছি আমি, আর স্টেশন ক্রস করে আর পাইনি হাঁটতে, তাই আবার টোটোতে করে এসেছি। রাতে আবার এক জায়গায় বেরোনোর আছে, কারণ কালকে বলেছি যে নিমন্ত্রণ আছে, তাদের জন্য গিফট আনতে যাওয়ার আছে। এখন একটু রেস্ট নিই, আবার বিকেলবেলা আবার বেরোতে হবে। তখন বৃষ্টি না পড়লে সব থেকে ভালো হবে। Later that same evening. এখন আমরা আবার বেরাচ্ছি, রিলায়েন্সে যাচ্ছি এখন মার্কেটিং করতে। আমি জানি না, এরা মনে হয় বাড়ির জিনিসপত্র কিনতে যাচ্ছে, কিন্তু আমার সাথে আরেকজন যাচ্ছে। কে যাচ্ছে? চলে এসছে আবার। আগে যাই, চলো তাড়াতাড়ি করে বেরাই, চল। লাইট অফ করে দিয়েছি। আমার মা রিলায়েন্সে এই ব্যাগ নিয়ে বাজার করতে যাচ্ছে। আমারও ছাতার ইয়েটা খুলে গেছে। আমার ছাতাটা তো নেওয়াই যাবে না, আমার ছাতাটার তো অবস্থা। বৃষ্টি দিলে নাকি আমাদের ছাতা খারাপ হয়ে যায়। ও এই যে আমরা আবার চিকেন পকোড়া নিয়েছি, দেখো নাচিয়ে যাচ্ছে আমার দিদিটা প্যাকেটে। আমার মা ডিরোজিও যাবে ভালো ভালো কাপড়ের ক্লিপ আনতে। না মেন রোড দিয়ে যাবো, ধাপে গিয়ে যাবো না। এই যে কিনে দে। মেয়েটা আমার বডি ওয়াশ শেষ করে দিয়ে গেছে, আমাকে এখন কিনে দেবে। দেখো কিচ্ছু কিনে দিচ্ছে না, এই কাউন্টারে ডুবে যাচ্ছে। এই দুটো জিনিসের জন্য আমার মা এত বড় একটা ট্রলি নিয়েছে। যদি ট্রলি আজকে না ভরেছে। কি নিচ্ছ মা তুমি? তো এইসব কাজ না। আমার মা এবার ভরে ভরে বাটি আর গ্লাসে নেবে। দেখো দুটো, এগুলো কি দেবা? ওয়াও, এগুলো তোরা কি কাজের জন্য আনছিস? এইগুলো তো সেই ওই যে ইয়ের মতো, সেই ফ্লিপকার্টেও দেখছিলাম। এগুলো ইয়ে টাইপের, যে ফাইবারের না, এটা ফাইবার না, কাছে দুটো প্লেট দিয়ে দিবে, দুটো প্লেট আর চলো সামনে চলো। ভালো চল। কি এটা দেখি? তোরা কি নিবি আদৌ?
ভাই এরা মা মেয়ে এক পাশে, আবার মা আমাদেরকে ট্রলি ধরিয়ে দিয়ে চলে গেছে। এই কফি মাংস বেশ সুন্দর। ওই তো ওখানে আর ছোট আছে, এতে আর ছোট হয় না। তো আজ মেরে ক্লোজ look at us guys আমাকে একটা ওই একটা কিনে দে, আমাকে একটা কিনে দে। শো কোথায় কি কি, আমাকে একটা কিনে দে না, আমি এটা পাতা শোন। এই যে দেখ আমাকে মহল থেকে বেরিয়ে হলো এরকম করলো। চল 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 চলো দুটো চলো, ওটা দুটো গাইস আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, এক্ষুনি আমাকে দিয়ে পেনাল্টি দেওয়া তো এরা। চল না চলো, এই এরা এখানে আর আমাদের ট্রলি ওইদিকে। বাহ, সার্ফ নিয়ে এরা গবেষণা করছে। হ্যাঁ তুই এই সাবান নে, ধোবাখানার সাবান। এই সাবানকে গন্ধ থেকে কেনে ভাই, সেভ 105 টাকা, স্মার্ট প্রাইস 302 টাকা। এই দেখো আমার দিদির কি দিনকাল পড়েছে, ঝাড়ু দেখছে গাইস। সংসার হোক তোমারও তখন দেখতে হবে। ঝাড়ু দেখছে গাইস, ঝাড়ু ঘর মোছা ইয়ে, আবার মন দিয়ে দেখছে। কিছু নেই। এগুলো কি, সরি গাইস আমি আর কালকে পরের দিন থেকে রাইডে যাবো। আর এসব ছিলাম এই যে আটা ম্যাগি বড় ছোট নিয়ে লাভ নেই এখান থেকে। তারপর খেয়ে যদি বাজে লাগে তবে খেতে না পারি, আটা ম্যাগি তারপর খেয়ে দিতে পারবো না। আমি একটু হাওয়া খাই, হাওয়াও দিচ্ছে না। হয়েছে একই দিনকাল, হাতে একটা বাল্ব নিয়ে ঘুরছে। শেজওয়ান সস নেবো পরে। ভিনিগার এই যে সেই টমেটো কেচাপ যেটা খাই আমরা, খাচ্ছি লাস্টে। আমি জানি না, আমাকে না এরা গোল গোল করে ঘোরাচ্ছে, গোল গোল করে পুরো ইয়োগা বার। ইয়োগা বার খাবো না। চলো চলো চলো, আমরা এখানে আমাদের ট্রলি দেখো কোথায়, এই দেখো আমরা তিনজন ঘুরছি এখানে, ট্রলি ওখানে। কি রে চলে গেলাম। কি ভাই এটা ব্যাকগ্রাউন্ডে একটা ইয়ে দিয়ে রেখেছে। চলো চলো, সরি গাইস আমি কিছু করিনি। ক্যাম্পা চল 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 চলো না, আর হওয়া দিচ্ছি মা অনেকক্ষণ আগে আমাকেও যেতেই বল। মাপিয়ে নে, একদিকে চিনি একদিকে চাল নিচ্ছে আর আমি মাঝখানে ঘুরে বেড়াচ্ছি। এই চাল নেবা, এখন তো বিরিয়ানি চাল না। আমার জন্য কি রে, এখানেও কি কিনতে দাঁড়িয়েছিস? ও এখন আবার কি ধর তোর পোটলা। ও হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাবো। আর আরেক কাপড় তোকে কিছু না, এখন এগুলো নিয়ে কে বাড়ি যাবে? কাচের ওপর আবার বসিয়ে দিচ্ছে, বসেই পড়েছে এখানে কপাল আমার। 2,000 years later. তো আমরা বাড়ি চলে এসেছি, রাস্তায় আর আমি ক্যামেরা অন করিনি, আমার আর ভালো লাগছিল না। ওখান থেকে আমি একটা অরিও বিটিএস নিয়ে এসেছি, অনলাইন থেকে খাবো ভেবেছিলাম, তাই এখন যেতে কি হয়েছে। আমি 80 টাকা করে পিস আমি ওই জন্য আনলাম। কত করে এগুলো? আমি আদা বেটে রাখতাম। হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান, জানিস না মা, জানিস না বাই ওয়ান গেট ওয়ান এটা বাদে। ওটা বাই ওয়ান গেট ওয়ান থাকলে আর 4টে চলে আসতো ওইভাবে। গাইজ এই যে এই অরিওগুলো,
এটার টেস্ট কিরকম আমি সেটার ভিডিও শর্টসে দিয়েছি। তোমরা যদি, আমি এখানেও বলছি যদি তোমরা কেউ টেস্ট করতে পারো তাহলে করতে পারো। খেতে আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, এগুলো তখন ফেলা যাবে না, খেতে হবে। বাট সেকেন্ড টাইম এবার ট্রাই করছি না। কেউ খেয়েই না, বেটার কেউ খেও না। আমার দিদিকে এটা আমি খাওয়াবো এখন প্যাকেটটা। তো আমি এখন এই যে এইগুলোকে এখন প্যাকিং করতে বসেছিলাম, গিফট র্যাপিং করছি। আর এই যে এইগুলো আমার খুব ভালো লেগেছে, এইগুলো গিফট দেওয়ার জন্য এনেছি। তা আমি আর নিইনি, নেক্সট বার গেলে নিয়ে আসবো। তো এগুলোর এখনও গিফট র্যাপিং বাকি আছে, আরও এনেছি এগুলো। তো এগুলো এখন গিফট র্যাপটা তাড়াতাড়ি করে নিই। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো আজকের দিনটা তো এরকমই কাটলো। কালকে আবার আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো কালকের ব্লগটা আবার নতুন করে স্টার্ট হবে। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও। টাটা।